আরিনা দীনা লিল্লাহ। কুখ্যাত বর্বর ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের উপর নগ্ন হামলার প্রতিবাদে ভাতারা থানা বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি আজ থেকে ৭৭ বছর আগে 1948 সালে ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা এই ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল। এই ৭৭ বছর যাবৎ তারা দিনে দিনে ধীরে ধীরে লাখে লাখে ফিলিস্তিনের মুসলমানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হত্যা করতে করতে পুরা ফিলিস্তিন তারা দখল করে নিয়েছে। আর এতে সহযোগিতা করেছে ওই বেলাজা আমেরিকা, ওই ব্রিটেন, ফ্রান্স। আমরা বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। লাখে লাখে অসহায় নারী শিশুদের আর্তনাদ আর আমরা সহ্য করব না। এখন থেকে হত্যার বদলে হত্যা হবে, একটা লাশ ফেললে 10টা লাশ ফেলানো হবে, আর ক্ষমা করা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি দ্রুত এদেশের বিজ্ঞ আলিমদেরকে নিয়ে বসুন, দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। শুধু নিন্দা প্রস্তাব জানিয়ে ক্ষান্ত করলে হবে না। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতার রহমত আল্লামা মামুনুল হক সাহেব, এদেশের হেফাজত ইসলামের উলামায়ে কেরাম যখন জিহাদের ডাক দিবেন তখন এদেশের কোটি কোটি মানুষ বসে থাকবে না। চাতুরিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সারা দেশে আগুন চলবে। আমেরিকার দূতাবাসের প্রত্যেকটা ইট গুলি না হবে। ওই ইসরায়েলের দেখা দেখি ইন্ডিয়া আজকে মুসলমানদের উপর অত্যাচার শুরু করছে। ইন্ডিয়া দূতাবাসের ইট কিন্তু আমরা খুলে ফেলবো, ওখান থেকে আর ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। সেই দিন বেশি দূরে নেই যেদিন এদেশের উলামায়ে কেরাম যখন জিহাদের ডাক দিবেন, তাদের ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আমাদের জান মাল কুরবানি দেব ইনশাআল্লাহ। পৃথিবী থেকে জুলুম নির্যাতনের তাউসকে খান খান করা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে আমেরিকা ইসরায়েলের কবল হতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।